সত্য তেতা দাপর কলি চারটি যুগ ভগবান যুগে যুগে এসেছেন মা। রাধে রাধে গল্প নয়। আপনি কথা বলবেন না, আপনার পাশের জনকে কথা বলতে দেবেন না, নাম হয়ে যাবে যে মা। সত্যতে মানুষ কত হাত লম্বা ছিল? সত্য যুগের মানুষ লম্বাই ছিল 28 হাত। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। আর সত্য যুগে ঈশ্বর সাধনা রাস্তা ছিল ধ্যান করা। এবারে এলো কি? ত্রেতা যুগ। আসার কথা দাপর, এলো মা ত্রেতা যুগ। ত্রেতাতে মানুষের পরমায়ু কত হলো? অর্ধেক হয়ে গেল, 7 হাত লম্বা। ত্রেতা যুগে মানুষ কতদিন বাঁচে? একটা শূন্য কমে গেল, 10,000 বৎসর। আর ত্রেতা যুগে ভগবান পাওয়ার রাস্তা হলো যাগযজ্ঞ করা। এবারে এলো দাপর যুগ। দাপরে পরমায়ু আরো অর্ধেক হলো, আরো একটা শূন্য কমে গেল, 1000 বৎসর। লম্বাই হলো 7 হাত। আর ঈশ্বর পাওয়ার রাস্তা হলো পূজা অর্চনা। এইবারে এলো কলিযুগ, যে যুগে আমরা বাস করছি। কলিযুগে মানুষ লম্বায় কত? কি মা লম্বায় কত? কি বাবা? কলিযুগের মানুষ নিজ নিজ হাতের 3.5 হাত লম্বা। পরমায়ু কত হলো? কত গো? 100 বছর বাঁচে? কেউ 40-এ যাচ্ছে, কেউ 20-তে যাচ্ছে, কেউ 10-এ যাচ্ছে, কেউ 100-তে যাচ্ছে। আর এই কলিযুগে ভগবান পাওয়ার রাস্তাটা কি? হরের নাম হরে নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। এই হরি নাম মহানাম। ভগবানের যে 4টি ছেলে বললাম, সত্য তেতা দাপর কলি, ভগবান 4টি ছেলেকে ডেকে বলছে, সত্য তোমাদের 4 ভাইকে আমি সম্পদ ভাগ করে দিয়েছিলাম সমান ভাগে। বলো সত্য, আমার সম্পদ তোমরা কি বাড়াতে পেরেছো? বলো সত্য, পেরেছ? হাসি মুখে বলছে, পিতা আমি তোমার দেয়া সম্পদ আমি দ্বিগুণ করেছি। বাহ, খুব ভালো। এই তো বলে একেবারে বাপ কা বেটা। ত্রেতা, তুমি কি করেছো? পিতা, আমি দাদার মতো অতটা পারিনি, তবে কিছুটা হলেও আমি বাড়িয়েছি। বাহ, নষ্ট তো করনি, সম্পদ তুমি বাড়িয়েছো। ঠিক আছে ঠিক আছে। দাপর, তুমি কি করেছো? আমি পিতা দাদাদের মতো বাড়াতে পারিনি, তবে পিতা আমি কিন্তু সম্পদ নষ্টও করিনি। তুমি যেমন দিয়েছো তেমন আছে। ঠিক আছে ঠিক আছে দাপর, সম্পদ নষ্ট তো তুমি করনি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার সেই ছোট ছেলে কলি, কলি কোথায়? কলি, কলি। 3 ভাই ও ভগবান 4 জনে মিলে মা কলিকে খুঁজতে লাগলেন। খুঁজতে 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 দরজার আড়ালে এসে কলি যে লুকিয়ে রয়েছে আর অঝোর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছে। হ্যাঁ রে কলি, কাঁদছিস কেন? আমি তো তোকে কিছু কম দিইনি কলি। তোদের 4 জনকে আমি তো সমান ভাগে ভাগ করে দিয়েছি। কাঁদছিস কেন বাবা? পিতা, আমি পারিনি পিতা, তোমার দেয়া সম্পদ আমি রক্ষা করতে পারি, আমি হারিয়ে ফেলেছি পিতা। কলি রে, এ ভব সংসারের মাঝে কলি, যে তোর আমার দেয়া সম্পদকে নিয়ে দ্বিগুণ 4 গুণ বাড়িয়ে বলে আমি পেরেছি, আমি করেছি, আমার সব, আমি সন্তুষ্ট হই না রে কলি। ওরে কলি, যে সবকিছু হারিয়ে রাস্তার ভিখারি হয়ে বটতলাতে বসে একবারে 2 হাত তুলে যদি বলে, হে প্রাণনাথ প্রাণ গোবিন্দ, ওগো প্রেমময়ী রাধে, আমি কিছু জানি না, কিছু বুঝি না, যা কিছু সবই তোমার দান, আমি যে তার হই রে কলি, আমি যে তার হই। আয় কলি, আমার বক্ষে আয়, আমার বক্ষে আয় কলি। এই নে, এই মুক্তোর মালাটা আমি তোর গোলাতে দিলাম। ওমা, পাশে যে 3 ভাই দাঁড়িয়ে ছিল, সত্য তেতা দাপর, তারা বলছে, পিতার জ্ঞানটা দেখো, মালাটা কাকে দেওয়ার কথা আর কাকে দিচ্ছে জ্ঞানটা দেখো।
সত্য, সম্পত্তির হিসাব নিয়েছি, বলো সত্য, তুমি কি আমাকে পিতা বলে মানো? মানি না, মানি না আমি তোমাকে পিতা বলে। কেন? তুমি যদি পিতা হবে সত্য, তাহলে ওই হিরণ্যকশিপুরের পিতাকে হত্যা করলে কেন? কেন তুমি তার নারী হুড়ি রক্ত গোলাতে মাখলে, হাতে মাখলে কেন? ওরে সত্য, ওই হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ দিবারাত্র হরিনাম করত, আর ও সব সময় হরিনামে বাধা দিত, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো। কৃষ্ণ কৃষ্ণ বলতে 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 ওর ব্লাডের মধ্যে, ওর নারীর মধ্যে কৃষ্ণ নামটা মিশে গেছে। আরে এমন কৃষ্ণ ভক্ত, আমি কি না তার রক্ত মামাকে তার নারীটা একটু গোলাতে না ধারণ করে থাকতে পারি? ঠিক আছে, আমাকে তুই ভুল বুঝলি সত্য। ত্রেতা, তুমি কি আমাকে মানো না? আমিও মানি না, দাদার মতো আমিও তোমাকে পিতা বলে মানি না। কেন? ভগবান বলছে কেন? তুমি যদি পিতা হবে, রাবণ কুম্ভকর্ণকে হত্যা করলে কেন? কেন তুমি তিলি দিয়ে লঙ্কাকে শেষ করতে গেলে? ও, ওরা রাক্ষস কুলে জন্মেছে, ওরা উদ্ধারের জন্য যুগ যুগ ধরে সাধনা করেছে, ওদেরকে আমি উদ্ধার করেছি, তাই আমার অপরাধ। ওগো তেতা, তুমি হয়তো জানো না, রাবণ হলো আমার সব থেকে বড় ভক্ত। তেতা, ভক্তকে আমি আমার চরণে স্থান দিয়েছি, এটাই আমার অপরাধ। দাপর, ও দাপর, তুমিও নিশ্চয় আমাকে পিতা বলে মানো না? না, মানি না। তুমি যদি পিতা হবে, সন্তানের মস্তক কেন সুদর্শন চক্র দিয়ে তুমি ছেদ করবে? বলো, তোমার হাতে চক্র আছে বলে তুমি ছেদ করবে? ও, তুমি শিশুপালের কথা বলছো? শিশুপাল যখন জন্মগ্রহণ করে 4টি হাত বিশিষ্ট, এই দেখুন, যার কোলে দিলে শিশুপালের 2টি হাত খসে যাবে। শিশুপালের মা সবাইয়ের কোলে দিতে লাগলেন, জ্যোতিষ বচনার্থ ব্যর্থ হয় না। যখন আমার কোলে দিল, শিশুকালের 2টি হাত খসে গেল। শিশুপালের মা আমার চরণটাকে জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ, সম্পর্কে আমি তোমার পিসিমা হই। কৃষ্ণ, আমার শিশুপালের 100 অপরাধ তুমি ক্ষমা করবে। তথাস্তু। যেদিন 101 অপরাধ হবে, সেদিন কিন্তু আমি ক্ষমা করব না। 100 অপরাধ আমি ক্ষমা করলাম, 101 অপরাধ যখন হলো, সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে আমি হত্যা করলাম, এটাই আমার অপরাধ। আমি যে তাকে উদ্ধার করলাম, রাক্ষস জন্ম থেকে মুক্তি দিলাম, কিন্তু আমার সেই ছোট্ট ছেলে কলি, এমন করে কাঁদছিস কেন? এমন করে তুই আমার চরণ তলে, এই ধরিত্রী মায়ের কোলে, এই ধুলিতে কাঁদছিস কেন কলি? পিতা, আমি প্রথমে হেরে গেছি পিতা, এবারেও আমি হেরে গেছি। আমি কিছু জানি না পিতা, যা কিছু সবই তোমারই দান। আমি অন্য কিছু চাই না। জনম জনম ভরে আমি যেন তোমার রাতুল রাগা চরণ ধরে থাকতে পারি। শোন কালী, আজ যেমন তুই আমার চরণ তলে এই ধুলার মধ্যে হা কৃষ্ণ বলে কাঁদছিস, আগত কলিযুগে আমি হব নদিয়ার চাঁদনি মাই। 24 বছর বয়সে যেদিন আমি সন্ন্যাস নেব, সেদিন তোর এই ধুলিতে, তোর এই মাটিতে আমিও হা কৃষ্ণ বলে কাঁদবো। প্রেম সে একবার হৃদয় গৌরকে আনন্দ, হরিবল হরিবল হরিবল। ওমা, সেই গৌর সুন্দর আজ নদিয়ার পথে পথে হরে কৃষ্ণ নামের ভিক্ষা নিয়ে দাঁড়িয়েছে। সবাই একটু কৃষ্ণ নাম হবে তো? এত সুন্দর হরিবাসর মা, 365 দিনের অপেক্ষা, 364 দিন অপেক্ষা করতে হয়। 365 দিনের মাথায় এই দক্ষিণ রামকৃষ্ণ গ্রামে আমাদের গ্রামবাসীরা এই হরিনামের আয়োজন করে। আবার একটা বছরের অপেক্ষা, কাল কিন্তু এই জায়গায় কোনো লাইট জ্বলবে না, মাইক চলবে না, অন্ধকার হয়ে থাকবে। তাই আজকে যখন এত সুন্দর হরিবাসরে এসেছি, একটু বাহু তুলে মন খুলে সবকিছু বাদ দিয়ে একটু হরিনাম হবে তো? আজ নদিয়ার পথে পথে প্রেমের ঠাকুর হরিনাম করছে মা। প্রেম সে হৃদয় গৌরকে আনন্দ, হরিবল হরিবল হরিবল। নদিয়ার পথে পথে রাধে রাধে হরিনাম নিয়ে মুখে, সবাই মিলে চলো সবে গৌর দে
দেশে যাব ও আমি কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চল সবে গৌর দেশে যাব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে চল সব গৌর দেশে যাব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে 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 ওমা শুধু আমরা একাই করবো, আপনারা একটু করবেন না প্রেম সে সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে বোঝাবো আমি কাকে হরি নাম যাবে সাথে যেদিন শ্মশান ঘাট যাব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব ও আমি কৃষ্ণ নামে পাগল হব ও আমি হরি নামে পাগল হব নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। পাগল হব জয় রাধে। আচ্ছা, ভগবান আজকে কলিযুগে খেলছে, আর ভগবান যখন বৃন্দাবনে ছিল মা, বৃন্দাবনে খেলা কি ছিল? কি গো, ভগবান তো কলিযুগে হরি নাম করছে, বৃন্দাবনে খেলা কি ছিল? আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। মুরলী বাজাতো, আবার গোধন নিয়ে মাঠে দৌড়া দৌড়ি করতো। আর নবদ্বীপের খেলা কি হলো? কি হলো? আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন আজ নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ আর বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ আস্তে, আস্তে, বাদন আস্তে। কি বললাম মা? নবদ্বীপের খেলা মৃদঙ্গ বাদন। তাহলে বৃন্দাবনের খেলা কি ছিল?
বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আজ নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, আজ নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আজ নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আজ নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। এই যে হরিনামের আসরে এসেছেন মা, দামি দামি শাড়ি পরে এসেছেন, যে যেখানে পাচ্ছেন সেখানে বসে পড়ছেন। এই দামি শাড়িটা পরে যদি আপনি বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে যখন চেয়ারে বসবেন, চেয়ারটাকে রুমাল দিয়ে ঝেড়ে বসে না? বসে তো। আর এই জায়গাতে যে বসে আছেন, কে ঝেড়ে বসেছেন বলুন? বসেছেন, ফুঁক দিয়ে বসেছেন, রুমাল দিয়ে পরিষ্কার করেছেন? তাহলে এই ধুলার মধ্যে বসে পড়েছেন। কিন্তু এটাই মহাপ্রভুর জিনিস। মহাপ্রভু বললেন যে এই ধুলা মাখে না, যে গ্রহণ করে না, যে অঙ্গে নেয় না, এই ধুলা আমি দেব। কিভাবে দেব? ওমা, আজ যখন হরিলুট হবে, অনেক বাতাসা হবে তো। মহাপ্রভু 24 বছর বয়সে ভক্তদের পায়ে ধরে ধরে হরিনাম দিচ্ছে। তাই বলছে, তোমার এত সুন্দর কাঁচা সোনার বরণ দেহ, আর তুমি কিনা ভক্তদের চরণ ধরে হরিনাম দিচ্ছ, ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছ। বলে, জানো নি তাই এই ধুলার একদিন প্রয়োজন আছে। কোন দিন? ওমা, আমাদের বাড়ির মানুষের যদি কিছু হয়, বাড়ির বাচ্চার যদি কিছু হয়, মহাপ্রভুর মন্দিরে বাতাসা মানত করি না? করি তো। আর ওই মহাপ্রভুর আশীর্বাদে, মহাপ্রভুর কৃপায় বাড়ির বাচ্চারা যদি ভালো হয়ে যায়, বলুন তো মা, কল্পনায় বাতাসার ঝাঁকাটা মাথায় নিয়ে তখন এই হরিবাসরের মধ্যে আসে, হরিলুটটা কার নামে দেয়? কার নামে? বলে বাচ্চার নামে। বাচ্চার নামে দেয়। নিতাই গৌর হরিবল হরিবল বলে হরিলুটটা দেয়। আর বাতাসাগুলো কোথায় পড়ছে? এই খড় বিছানো, চট বিছানো এই জায়গাতে পড়ছে। আর যেদিকে বাতাসা বেশি পড়ে, কারা যায়? মায়েরা যায়। দেখেছি মা, অনেক হরিবাসরে বাচ্চা পড়ে গিয়ে তার দাঁত ভেঙে গেছে, তবুও ছুটছে, বাতাসাগুলোকে আঁচলের মধ্যে নিচ্ছে, মাথায় ঠেকাচ্ছে, মুখের মধ্যে দিচ্ছে। এইবারে ভেবে বলুন, বাতাসার মধ্যে যে ধুলো ছিল, নোংরা ছিল, ওটা কোথায় গেল? চলে গেল পেটের মধ্যে, তাই না? বড় বড় রাজভোগ 40 টাকা, 50 টাকা, 30 টাকা দাম, বাড়িতে আনবেন, ছোট বাচ্চা বা বৃদ্ধ মানুষের হাতে দিতে গিয়ে রাজভোগটা হাত থেকে মাটিতে পড়ে গেল। খাওয়া যাবে? ধুয়ে খাওয়া যাবে। পেটুক তো বলছে ধুয়ে খাওয়া যাবে। হয় পুকুরে ফেলে দাও, নয় কুকুরকে দিয়ে দাও। আর 6 টাকা 7 টাকা কেজি বাতাসা মাথায় ঠেকিয়ে প্রণাম করে মুখের মধ্যে দিচ্ছে। মহাপ্রভু বলছে, ওরে নগরবাসী, যে এই ধুলা নিতে লজ্জা পায়, যে এই ধুলা গ্রহণ করে না, আমি তার মনের ধুলা, মনের কালিমা পরিষ্কার করার জন্য ওই বাতাসার মধ্যে দিয়ে ধুলোটা আমি তার অন্তরে দিচ্ছি, তাই না? তাই আজকের ভগবান আমার বৃন্দাবনে খেলছে, সেই ভগবান আমার কলিতে খেলছে। তাই বৃন্দাবনের খেলা কি ছিল? কি ছিল? আরে বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আস্তে আস্তে নবদ্বীপের খেলা কি হলো? এই যে ভগবানের বলছি, বৃন্দাবনের খেলা মুরলী বাদন। ভগবানের বাঁশি কটা? মন দিয়ে শুনবেন মা, তত্ত্বটা মন দিয়ে শুনুন। ভগবানের বাঁশি কটা? একটা। কে বলতে পারে? ভগবানের হাতে কটা বাঁশি গো? বলছে দুটো, একটা। ভগবানের 3খানা বাঁশি, একটা ছোট, একটা মাঝারি, একটা বড়। ছোট বাঁশিটার নাম কি? বেনু। মাঝারি বাঁশিটার নাম কি? বংশী। আর বড় বাঁশিটার নাম কি? মুরলী। বেনু বাঁশিটা, ছোট বাঁশিটা লম্বায় কত? 12 আঙুল লম্বা, 6টি ছিদ্র। আর বেনু বাঁশি কখন বাজানো হয় না? প্রভাতকালে ভগবান যখন গোষ্ঠলীলা করেছিল, তখন বেনু বাঁশি বাজানো হয়েছে। ছোট মাঝারি বাঁশিটার নাম কি? বংশী। কয়টি ছিদ্র? 8টি ছিদ্র, 17 আঙুল লম্বা। আর রাসলীলাতে যে বাঁশিটা বাজানো হয়েছে, আজকের হবে 12টার পরে রাসলীলায়, 2 হাত লম্বা, 4টি ছিদ্র বিশিষ্ট, তার নাম হলো মুরলী। বেনু, বংশী, মুরলী। এই যে 3টি বাঁশি কোন জেলার ঝাড়ের বাঁশে তৈরি গো? রামকৃষ্ণ চকের ঝাড়ের বাঁশ।
বলে রামকৃষ্ণের ছকে। এটা কাকদ্বীপ নয়, রামকৃষ্ণের ছক নয়, বীরভূম বাঁকুড়া নয়, দেবগুরু বৃহস্পতি নৈমিষারণ্যে যজ্ঞ করলো। আর ওই বৃহস্পতির যজ্ঞস্থল থেকে উঠে এলো একটা 25 পর্বের বাঁশ। আর ওই 25 পর্বের বাঁশের গোড়াটা কেটে ব্রহ্মার কুমণ্ডল তৈরি হলো। ওমা, আজকের যে যজ্ঞ হচ্ছে এটা কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। কলিতে যজ্ঞ নিষেধ, গ্রমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, রাষ্ট্রচয় যজ্ঞ, যজ্ঞ নিষেধ। তাহলে এই যজ্ঞটা কি যজ্ঞ? সবকিছু পড়ালে ছাই হয়? একটু ভেবে বলবেন। সবকিছু পড়ালে ছাই হয়? একটা কাগজ পড়াবেন ছাই হবে, একটা কাঠ পড়াবেন ছাই হবে, এই পচা দেহটাকে পুড়িয়ে দেবেন এক মুষ্টি ছাই হবে। আর খাঁটি সোনা যদি পরানো হয় ছাই হবে? খাঁটি সোনা যদি পরানো হয়, সোনার খাতটা বাইরে গিয়ে অরিজিনাল বস্তুটা বেরিয়ে আসবে। আজকের এই সোনা কি সোনা? হরির নাম সোনা। আর এই হরির নামটা শুনতে শুনতে ভক্ত হৃদয়টা কৃষ্ণ নামের বিরহে পুড়বে। আর কৃষ্ণ নামের বিরহে পুড়ে খাঁটি সোনার প্রেমের ঘর তৈরি হবে। মনের মধ্যে অহংকারের খাত, লোভরূপী খাত, কামনারূপী খাতটা বাড়িয়ে যাবে। আর কৃষ্ণ নামের ভক্তি ঘর তৈরি হবে। তাই আজকের আমি বলবো আপনারা মিলিয়ে নেবেন 25 পর্ব। গোড়া থেকে 9 পর্ব নিলেন ভগবান বিষ্ণু। বিষ্ণুর ধনুক তৈরি হলো, ধনুকটির নাম সারঙ্গ। 7 পর্ব নিলেন শিব ঠাকুর। শিবের ধনুক তৈরি হলো, শিবের ধনুক আছে না ত্রিশূল আছে? কি আছে? ত্রিশূল ত্রিশূল ত্রিশূল। ত্রিশূলটির নাম হলো কামূর্খ। 5 পর্ব নিলেন রামচন্দ্র। রামচন্দ্রের ধনুক তৈরি হলো, ধনুকটির নাম হলো কোদন্ত। আর 3 পর্ব নিলেন কে? না 3 পর্ব নিলেন অর্জুন। অর্জুনের ধনুক তৈরি হলো, ধনুকটির নাম গণ্ডি। বোমা, রাধে রাধে, গল্প নয়। কত হলো গো? কে গুনেছে? গুনেছ? বলে 44 হয়েছে, দেখেছে? কে গুনেছে? শুধু শুনলে হবে না, শুনতে হবে, গুনতে হবে। আর এই শুনতে শুনতে গুনতে গুনতে একজন উদ্ধার হয়েছিল। কে বলুন তো? লক্ষ্যহীরা। হরিদাস ঠাকুর যখন লক্ষ্যহীরাকে ভোলাতে এলো, হরিদাস ঠাকুর হরিনাম করছে, লক্ষ্যহীরা বলছে তাড়াতাড়ি হরিনাম করো, আমার সময় নেই, আমি চলে যাব। বৈষ্ণবের কাজ হচ্ছে সবাইকে নিয়ে উদ্ধার করা। সারা কি করে বলল, লক্ষ্যহীরা আমি একা গুনছি, একা করছি, আমার তো দেরি হবে, তুমি যদি আমার সঙ্গে একটু গুনে দাও তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তাই হরিদাস ঠাকুরের সঙ্গে লক্ষ্যহীরা যখন হরিনাম গুনতে লাগলেন, এই গুনতে গুনতে শুনতে শুনতে লক্ষ্যহীরা উদ্ধার হয়ে গেল। ওমা, আজকে 9, 7, 5 আর 3 এই হলো 25, তাই তো? 25 হয় 24, এই দেহ বৃন্দাবনটা 24। আর 25 থেকে 24 বাদ দিলে হয় 1। 1 পর্ব দিয়ে ভগবান কৃষ্ণের 3টি মাসি, বেনু, বংশী, মুরলী, প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। তা বৃন্দাবনে খেলা কি?